যখন কিনা ছোট ভাইদের আবদার থাকে আমার হাতে আখনি খাবে, তাও আবার মাটির চুলায়। যদিও ছোট ভাইদের আবদার বললে ভুল হবে, আমার নিজেরও খুব ইচ্ছে করছিল আখনি রান্না করে খেতে। এই আখনি আমি আমার বড় বোন থেকে শিখেছি। আমার বড় বোন খুব মজা করে যে এই আখনি রান্না করতে পারে। তার রেসিপিতেই আজকের এই আখনি রান্না করেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওটি ছিল গত শুক্রবারের আর আপলোড করছি এই শুক্রবার। চিন্তা করেন কতটা অলস হলে আমি একটা ভিডিও এক সপ্তাহ পর আপলোড করছি। এখানে যে আমরা আখনির প্রিপারেশন নিচ্ছি, মাটির চুলায় আখনি রান্না করব, তার জন্য যে প্রিপারেশন নিচ্ছি। আর এদিকে দেখেন আমার বাচ্চা আমাকে সহযোগিতা করছে। আমি তো মাটির চুলা জ্বালাতে পারি না, তো আমার আম্মুই যে সব কিছু গুছাচ্ছিল, মানে মাটির চুলা কিভাবে জ্বালাতে হয় ওইগুলোর প্রিপারেশন নিচ্ছিল। আর চুলাটা অনেক ভারী ছিল, তাই আমার ছোট ভাই যে টেনে টুনে এটাকে সামনে আনছিল। আমার আম্মু তো পারছিল না, তাই যে আমার ছোট ভাইটাকে টেনে সে সামনে এনে দিচ্ছিল। আর এখানে দেখেন সে যে লাকড়ি বলি আমরা আর কি, যেটা দিয়ে রান্না করে ওটাকে আমরা লাকড়ি বলি। আপনাদের কোন কোন জেলায় কাঠিকে বা কাঠকে কি কি ভাষায় ডাকে? আমরা যে যেটা দিয়ে আর কি রান্না বান্না করে ওইটাকে আমরা লাকড়ি বলি। তা আমার বাচ্চা যে এখানে দেখেন সে লাকড়ি ঢুকাচ্ছিল চুলার মধ্যে, আর আমার আম্মু যে লাকড়ি আনছিল চুলা জ্বালানোর জন্য। আর এইখানে যে আমি সব জিনিসপত্রগুলো নিতে আসলাম। আমি একেবারে ঘরের থেকে যে আমাদের গ্যাসের চুলাই, তারপরে ওই যে বললাম না শখবশত যে আমি বাড়িতে যাওয়ার পর এরকম মাটির চুলায় রান্না করেছি। মাটির চুলার খাবারের টেস্ট না একদম অন্যরকম। আর এবার কেন জানি আমার কাছে মাটির চুলায় রান্না করতে বেশ লাগছিল। আর এই তো আমি এখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে যাচ্ছিলাম একেবারে ঘরের থেকে, কাটাকাটি বাছাবাছি সব কিছু করে যে ঘর থেকে নিয়ে গিয়েছি আর কি। আর এইদিকে আমার আম্মু চুলা জ্বালাচ্ছে, চুলা ধরছিল না। মাটির চুলা জ্বালানো কিন্তু অনেক কষ্ট। আমি কিন্তু মাটির চুলা একদমই জ্বালাতে পারি না। আর আমার আম্মু দেখেন একদমই মাটির চুলা জ্বালিয়ে ফেলেছে। আর এই তো এখানে আমি আখনি অলরেডি বসিয়েও দিয়েছি। এই আখনি চিটাগংয়ের ঐতিহ্যবাহী বিরিয়ানি বা কিছু একটা বলে আর কি। এই আখনি আমার বড় বোনের থেকে দেখে শিখা, ওর থেকে দেখেই যে আমি এটা রান্না করেছি। আর এটা আমি প্রথমবারের মতো রান্না করেছি আমার আপুর রেসিপি দেখে। আর এই দেখেন কথা বলতে বলতে আমার আখনিও রেডি। আপনারা যদি এটার ফুল রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি ফুল রেসিপি দিয়ে দিব। আর এটা খেতে না এতটাই অসাধারণ হয়েছে। আমার মনে হয় এটা মাটির চুলায় রান্না করলে এটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। এটা আসলে মূলত আমরা যেরকম পোলাও চাল দিয়ে বিরিয়ানি রান্না করি না, এটা যে ভাতের চাল দিয়ে যে এটা রান্না করে। এটা ভাতের চাল দিয়েও রান্না করা যায়, পোলাও চাল দিয়েও রান্না করা যায়, এটা আপনাদের পছন্দ। মেইনলি এটা নাকি ভাতের চাল দিয়ে রান্না করে। আর এই দেখেন গরম গরম ধোয়া ওঠা আখনি, এটা এতটাই মজা হয়েছে যে আমার এখন লিটারেলি এখন আমার খেতে ইচ্ছা করছে। বলেন এখন আমি এই আখনি কোথায় পাই বলেন তো? এক হাঁড়ি ভর্তি ভালোবাসা, মানে একটা হাঁড়ি ভর্তি ভালোবাসা এখানে। এটা দেখতে যতটা অসাধারণ, এটা খেতে এর থেকে বেশি মজা। আমি আবারও বলছি, আপনাদের যদি কারো রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি যে এটার ফুল রেসিপি আপনাদের জন্য শেয়ার করে দিব। আর এদিকে আমি যে রান্নাবান্না শেষ করে আমি আমার ছোটো ভাইকে বলছিলাম সার্ভ করার জন্য, কারণ আমার আর এনার্জি দিচ্ছিল না সার্ভ করার মতো। আর আমি যদি সার্ভ করতে যাই আমার ভিডিও করার মতো কেউ ছিল না, তাই ওকে বারবার বলছিলাম যে সার্ভ কর। দেখেন না এটা কালারটা দেখেন, আমি বারবার বলছি কালারটা দেখেন, এটা খেতে না এত মজা। আর বিরিয়ানি, তারপর বলেন এই যে আখনি বা খিচুড়ি বা এসব টাইপের খাওয়ার প্রতি না একটা অন্যরকম ফ্যাসিনেশন কাজ করে। আর এখানে আমি রিভিউ নিচ্ছিলাম দেখেন। আচ্ছা ঠিক আছে দিমা, কেমন হয়েছে? বেশি না অল্প? তোমার চেহারা দেখা তো বোঝা যাইতেছে বেশি মজা হয় না। আমি তোমার কাছ থেকে জোর করে রিভিউ নিতেছি। তুই কর রিভিউ কেমন দিস, খায়া বল। বেশি না অল্প বল না, বাতাস চালিয়ে আর বেশি মজা না। আর আমি প্রতিটা রান্নার পর এইভাবে সবার থেকে যে জোর করে করে রিভিউ নেই। খাবারের রিভিউ পেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়, রান্নাটা মনে হয় সার্থক হয়। আর আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই খাবারের খুব ভালো মতো রিভিউ করতে পারে, যেটা কিনা আমার রান্নার প্রতি আরো বেশি আগ্রহ বাড়ায়। আর এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমার ছোট ভাই এটা সাইকেল স্ট্যান্ড করছিল সুন্দর মতো করে। তো আমি বারবার যে ভয় পাচ্ছিলাম না জানি ও পড়ে যায়, কিন্তু এত সুন্দর মতো সাইকেল স্ট্যান্ড করছিল। তো ও বারবার যে চেষ্টা করার পরও হচ্ছিল না, কিন্তু এই দেখেন লাস্টলি যে ও পুরোপুরিভাবে করতে পেরেছিল। এই দেখেন কি সুন্দর মতো স্ট্যান্ড করছিল। আমার বারবার ভয় হচ্ছিল যে তুমি সাবধানে করো যদি পড়ে যাও, কিন্তু না, সে খুব সাবধানের সাথেই জিনিসটা করেছে। তারপরে একটু আমার ওই ছোট ভাইটাকে নিয়ে একটু বের হয়েছিলাম আমরা
আমার একটু কাজ ছিল চাঁদপুরের দিকে। তো এটা হচ্ছে যে আমাদের চাঁদপুরের কি বলে এটাকে, প্রেস ক্লাব। চাঁদপুরের এমন কেউ নাই যে এই জায়গাটাকে চিনে না, মোটামুটি সবাই চিনে, চাঁদপুরের খুব ফেমাস এই জায়গাটা। তারপরে আমরা দুই ভাই বোন ঘোরাঘুরি করে একটু আমরা ওয়াফেল খাওয়ার জন্য, এখানে ওয়াফেল আলী আছে ওইখানে গিয়ে বসেছিলাম। তো আমরা কিছুক্ষণ দুষ্টামি ফাইজলামি করছিলাম। দুষ্টামি ফাইজলামি করতে করতে হচ্ছে যে আমাদের ওয়াফেলও চলে এসেছে। আমরা ওয়াফেল খেতে হচ্ছে যে বাসার দিকে চলে এসেছি, আর কোনো কিছু ক্যাপচার করিনি। এই ছিল আমার একটা র্যান্ডম ব্লগ। সবাই ভালো থাকবেন, আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।